আমরা কেন দূরবর্তীতে যাই অলি আল্লাহদের সোহবত নেওয়ার জন্য? বুজুর্গদের খুঁজে কেন আমরা যাই? আমরা আমাদের মুর্শিদদের দরবারে কেন যাই? বড় সাহেবের অপেক্ষা কেন আমরা করি? নূরের বাট পাওয়ার জন্য। বলেন কিসের বাট পাওয়ার জন্য? নূরের বাট পাওয়ার। সকল মানুষের সোহবত আপনার জন্য উপকারী নয়। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামরা আরজ করেছেন, আইয়ু মাজালিসানা খায়র, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে আমরা উঠা বসা করবো, কার কথা শুনবো, কার মজলিসে যাব? মজলিস কিন্তু 1 to 1 হতে পারে। আমি একজনের সাথে নিয়ে বসলাম, তার সাথে আমার মজলিস হয়েছে না হয়েছে না? মজলিস সমষ্টিগত মজলিসও হতে পারে, ইনফেরাদিও হতে পারে, ইজতেমাইও হতে পারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার পাশে যাব, কার কাছে বসবো, কার কথা শুনবো, কার মজলিসে আমরা যাব? কোন আশিকের মজলিসে যাব? আজকে বাংলাদেশে আশিকরা আছে না, হাত পা ছুটতে ছুটতে লঙ্গি টঙ্গি খুলে যায়। হায় রে আশিক, দাঁড়াইয়া কি ভঙ্গিমা, কি হায় হায় হায়, কি তামসা যে শুরু হয়েছে। এই কার মজলিসে আমরা যাব? আইয়ু মাজালিসানা খায়র। আল্লাহ নবী বলতেছেন, মহফিল কত বড় সেটা বিবেচ্য বিষয় নয়, মানুষের উপস্থিতি বিবেচ্য বিষয় নয়, বক্তাকে সেটাকে আল্লাহ নবী ইন্ডিকেশন করেছেন। সুবহানাল্লাহ। বক্তাকে সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আল্লাহ নবী 3টা উসুল ব্যক্ত করেছেন। কয়টা? 1 নম্বর হচ্ছে ওই মজলিসে তুমি যাবে, ওনার মজলিসে তুমি যাবে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইজা রুউ যুকিরাল্লাহ, যে চেহারা পানে তাকালে তোমার ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়। 1 উসুল। 2য় উসুল হচ্ছে ওই ব্যক্তির মজলিসে কি যাবে যার কথা শুনলে তোমার ইলমের এজাফা হয়, ইলম বৃদ্ধি হয়। কারণ প্রকৃত সোহবত, প্রকৃত অলি তারাই যাদের এখানে খেতাবও আছে, কিতাবও আছে, যাদের কাছে খিতাবও আছে, কিতাবও আছে। খিতাব আছে, কিতাব নেই চলবে না, কিতাব আছে, খিতাব নাই চলবে না, দুইটি থাকতে হবে। আলিম যারা আছেন বুঝে ফেলেছে, আছেন না আলিম উলামারা, এখানে দুটো থাকতে হবে। 2টা উসুল গেল। একটা হচ্ছে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে ইলম বৃদ্ধি হয়। 3য়ত হচ্ছে যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। এই 3 উসুলের ভিতরে যারা পড়বে তাদের মজলিস আমাদের জন্য উত্তম। বলেন উত্তম মজলিস।